প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমি আজকে তোমাদের গণিত বিষয়ে পাঠ দিব, পঞ্চম শ্রেণীর গণিত। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে ভগ্নাংশের গুণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। তোমরা তো গুণ শিখেছো, তাই না? আচ্ছা, আমরা এতদিন পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি, কিন্তু এখন আমাদের আজকের কাজটি হবে ভগ্নাংশকে গুণ। এটা প্রথমে পূর্ণ সংখ্যা দিয়েও করব, এরপরে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটুখানি দেখে নেই কিভাবে কি করতে হয়। সবাই আমার দিকে লক্ষ্য করো। দেখো আমার হাতে কি আছে? একটি কাগজ। সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এটি কি সম্পূর্ণ একটি কাগজ। এই কাগজটিকে এখন আমরা দুইটি ভাগ করে ফেলি। দেখো, অর্ধেক করে ফেলবো। সবাই খেয়াল করো, দেখো কি করছি। দেখো কাগজটিকে আমি কি করলাম, দুইটা ভাগ করলাম। এই আমার ডান হাতের এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? তোমরা একটু চিন্তা করো, কি বলতে পারি আমরা এটাকে? আমরা এটাকে বলতে পারি 1/2 1। মানে একটি পূর্ণ কাগজের 2/1 অংশ এখন আমার ডান হাতে আছে। ঠিক একইভাবে আমার বাম হাতে ওই একটি কাগজেরই বাকি অংশ আছে, তার মানে এখানেও আছে 2/1 অংশ। তাহলে কয়টা 2/1 অংশ হলো? এইখানে ডান হাতে একটা, বাম হাতে একটা, মোট 2টি। এটাকে আমরা কিভাবে গুণ করব? দেখো, আমি একটু বোর্ডে চলে আসি। সবাই বোর্ডের দিকে দেখবে। কত লিখেছি? 2/1। কয়বার নিয়েছিলাম? 2 বার। তাহলে এটাকে আমরা আরেকটু অন্যভাবে কিভাবে লিখতে পারি? দেখো সবাই, 2/1 গুণ 2। এখন দেখো, যদি আমরা এখানে কেটে দেই, এখানে আমরা কি করেছি? 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে কেটে ভাগফলটি লিখে দিয়েছি। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 1 হবে। আমরা এখন লিখে ফেললাম 1। এই 1 মানে হচ্ছে আমার প্রথমে যেই কাগজটি ছিল, দেখো পূর্ণ একটি কাগজ। তাহলে 2/1কে 2 বার গুণ করলে এরকম আবার সম্পূর্ণ একটি অংশ পাওয়া যাবে। এটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে এটাকে আমরা বলতে পারি 1 অংশ। ঠিক একইভাবে দেখো, আগের কাগজটিকে যদি আমরা 2 ভাগ করেছিলাম, এখন এটাকে আমরা 4 ভাগ করব। একটু খেয়াল করে দেখো সবাই, এটাকে এখন আমরা 4 ভাগ করে ফেলব। তাহলে দেখো আমরা কয়টা ভাগ করেছি? 4টি ভাগ করেছি। 1 2 3 4। এই 4টি ভাগ হচ্ছে এই একটি পূর্ণ কাগজের কয় অংশ? দেখো তো, 4/1 অংশ। 4/1 অংশ। এখন যদি আমরা এরকম 2টি টুকরো নেই, তাহলে কত হবে? 4/1 অংশ, আবার এখানে হচ্ছে 4/1 অংশ। তাহলে 4/1 অংশ কয়বার নিয়েছি? 2 বার নিয়েছি। এই বিষয়টি একটু বোর্ডে লক্ষ্য করে দেখি আমরা সবাই। সবাই বোর্ডের দিকে দেখব। দেখো সবাই, 4/1 2 বার। তাহলে দেখো, আমার এই হাতে আছে 4/1 অংশ, আরও 4/1 অংশ। এতে দেখো তো কাগজটির কতটুকু হলো? আমরা একটু
এখানে খেয়াল করি, এরপরে আমরা সম্পূর্ণ কাগজটির দিকে একটু খেয়াল করে দেখব। ঠিক আছে, এই দেখো 4/1 আর 4/1। এখানে আমরা এই কাগজটির সাথে যদি নিয়ে আসি তাহলে দেখো দেখতে পাবে এটা হচ্ছে এই পূর্ণ কাগজের অর্ধেক, এই পূর্ণ কাগজটির অর্ধেক। ঠিক একইভাবে আরও যদি আমরা 4/1 অংশ এবং 4/1 অংশ আবার নিয়ে আসি তাহলে দেখো কতটুকু হবে। এই দেখো 4/1, 4/1 2বার, এখানেও আছে 4/1 2বার। এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা একসাথে জুড়ে দেই তাহলে এই সম্পূর্ণ এই কাগজটি হয়ে যাবে। তার মানে 4/1কে যদি আমরা 4বার নেই তাহলে আমরা এই পূর্ণ কাগজটি আবার পাবো। তাহলে আবার দেখি বোর্ডে আসি, আমরা 4/1 2বার নিলে কতটুকু হয় বলেছিলাম, কতটুকু হয়, অর্ধেক হয়। দেখি বিষয়টা আসলে অর্ধেক হয় কিনা। ঠিক আছে, দেখো 4/1 2বার নিলে কত হচ্ছে সেটা আমরা এখন দেখে নিব। একটু খেয়াল করে দেখো সবাই, 4/1 গুণ 2। তাহলে আমরা এখন ভাগ করে লিখতে পারি কিভাবে, 2 একে 2, আবার 2 দুগুণে 4। এখানে কত রয়ে গেল দেখো, 2/1। 2/1 মানে হচ্ছে আমরা আগেই দেখেছিলাম 2/1 মানে হচ্ছে আমাদের অর্ধেক। তাহলে আমরা 2/1 মানে হচ্ছে এই পূর্ণ কাগজের অর্ধেক কাগজ। এরপরে আমরা আবার বলেছিলাম 4/4, তার মানে 4/1 4বার নিব। একটু দেখি 4/1 4বার নিলে কি হয়। দেখো সবাই বোর্ডের দিকে দেখবে, 4/1 আমরা 4বার নিব। তাহলে দেখো 4/1 4বার, 4/1 4বার। সবাই একটু খেয়াল করো, 4/1 গুণ 4। এখন দেখো 4 একে 4, আবার হচ্ছে 4 একে 4, তার মানে হচ্ছে কত, 1। আমরা একটু আগে কাগজের মাধ্যমে দেখেছিলাম 4টা 4/1 নিলে আমাদের এই পূর্ণ কাগজটি হয়ে যাচ্ছে। তাহলে কি সবাই বিষয়টি বুঝতে পেরেছ? আমরা কি করলাম, আমরা একবার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছি, আবার ভগ্নাংশকে, এখন আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ শিখলাম। এরপরে আমরা চলে যাব ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করব। তাহলে দেখো ভগ্নাংশকে যদি আমি ভগ্নাংশ দ্বারা গুণ করতে চাই, এখানে দেখো প্রথমে আমি কাগজটিকে অর্ধেক করেছিলাম, এই পূর্ণ কাগজটিকে অর্ধেক করেছিলাম, তার মানে এখানে হচ্ছে 2/1। ঠিক একইভাবে এখানে আমি আরও অর্ধেক করেছি, এখানে হচ্ছে 2/1। তাহলে 2/1 আর 2/1 মিলে কতটুকু হয়েছিল, একটি পূর্ণ কাগজ। দেখো 4/1 যদি আমরা একবার নেই তাহলে হচ্ছে 4/1 2বার নিলে হবে 4/1 2বার, 4/1 3বার। ঠিক একইভাবে আমরা 3 দিয়ে গুণ করব, তখন কত হবে একটু দেখে নেই। দেখো 4/1 3বার। এখন গুণ করব 4/1 গুণ 3। দেখো এবার কিন্তু আর আমরা কাটতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে জোড় সংখ্যা, এখানে হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এটাকে আমরা কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারছি না। তাহলে আমরা গুণ করে দিব, কত হবে দেখো 4/3। তাহলে এটা আমাদের আরেক ধরনের গুণ। এরপরে আমরা আরেকটু দেখব, দেখি আমরা একটুখানি একটা প্রশ্ন দেখে নেই। ঠিক আছে, সবাই বোর্ডের প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করো। দেখো 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রং করা যায়, তাহলে 2 ডেসিলিটার দ্বারা
কতটুকু অংশ রং করা যাবে। তাহলে এই কাজটি আমরা একটু বোর্ডে করে দেখি কতটুকু রং করা যায়। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবে। 5/4 বর্গমিটার কয়বার দিতে হবে? 2 বার। তাহলে 5/4 যদি আমি 2 বার নেই তাহলে আমার কতটুকু রং করা যাবে। তাহলে এই বিষয়টি যদি আমরা আবার একটু ছবির মাধ্যমে দেখি নেই। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে দেখো উপরে দেওয়া আছে রং, কতটুকু জায়গা রং করা হয়েছে আর নিচে কতটুকু রং আছে। এখানে এটা হচ্ছে ডেসিলিটার রং। তাহলে দেখো আমরা কতটুকু রং করেছি? 5/4 বর্গ মিটার। এখন 2 ডেসিলিটার দিয়ে আমি কতটুকু রং করব সেটা আমার এই খালি ঘরে লিখতে হবে। এখন খালি ঘরে লেখার জন্য আমরা সমস্যাটি সমাধান করে ফেলি। তাহলে আবার আমরা আমাদের বোর্ডে ফিরে আসি। তাহলে 5/4 কয়বার নিয়েছি? 2 বার। এখন দেখো 5/4 গুণ 2, এটাকে কি করতে হবে? এখন গুণ করে ফেলবো। দেখি আমরা গুণ করি। 5 আর 4 দুগুণে 8। তাহলে আমরা 2 ডেসিলিটার রং দিয়ে কতটুকু অংশ রং করতে পারবো? 5/4 ভাগ করেছিলাম 1 ডেসিলিটার দিয়ে, আর 2 ডেসিলিটার দিয়ে করেছি 8/5 বর্গমিটার জায়গা। সবাই কি বুঝতে পেরেছ? 8/5 বর্গমিটার জায়গা আমরা রং করতে পেরেছি 2 ডেসিলিটার রং দ্বারা। তাহলে 8/5 বর্গ মিটার। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছ? এখন যদি আরেকটি প্রশ্ন করি তাহলে দেখো কি হয়। আরেকটি প্রশ্ন আমরা দেখি নেই, এরপরে আমরা চলে যাব ভগ্নাংশকে কিভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। 3/1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে? আমরা 2 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা গিয়েছে সেটা শিখেছি। এবার 3/1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রঙিন করা যাবে। তাহলে আমরা একটু ছবি দেখে নেই কতটুকু রং করা যায়। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ হবে রঙের পরিমাণ। তাহলে আমরা মোট রঙিন অংশের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল আমাদের ছিল 5/4। এর সাথে এখন আমরা প্রশ্ন করেছি 3/1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে। তাহলে গুণ করে দিলাম 3/1। এতে করে আমরা কি পাবো? মোট রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলটা আমরা বোর্ডে করে ফেলি। রঙিন অংশের ক্ষেত্রফল কত আসে সবাই একটু দেখো। আমরা বোর্ডে রঙিন অংশের ক্ষেত্রফল বের করে নিব। তাহলে সবাই দেখো আমাদের কি ছিল? 5/4 গুণ 3/1। এক্ষেত্রে দেখো আমরা গুণটি কিভাবে করব? আমরা হরের সাথে হর গুণ করব এবং হর লিখব। তারপর হচ্ছে লবের সাথে লব গুণ করে লব লিখব। দেখো সবাই এখানে লিখতে পারি 5 গুণ 3 আর লব হবে 4 গুণ 1। তাহলে গুণ করে দেই। 5 আর 3 গুণ করলে কত হয়? 3×5 = 15। আর 4 আর 1 গুণ করলে কত হবে? 4×1 = 4। তাহলে আমরা কতটুকু রং করতে পারবো? 15/4 বর্গ মিটার। ঠিক আছে, সবাই কি বিষয়টি বুঝতে পেরেছো? আমরা কতটুকু রং করতে পেরেছি? 15/4 বর্গ
মিটার। এখন আমরা আগে প্রথমে করেছি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এখন ভগ্নাংশকে করলাম ভগ্নাংশ দিয়ে গুণ। যদি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে আমরা কি করেছি, হরের সাথে হর গুণ করে হর লিখেছি এবং লবের সাথে লব গুণ করে লব লিখেছি। এ থেকে আমরা একটি সূত্র মতো বলতে পারি। আমরা একটু তাহলে সূত্রটি দেখে নেই সবাই, যে সূত্রটি কি হতে পারে। সবাই এবার বোর্ডের দিকে লক্ষ্য করবে। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। ঠিক একইভাবে এখানে একটি ছবির সাহায্যে দেখানো হয়েছে। লাল রঙের গোলাকৃতি, এটিকে লব এবং হর দেখানো হয়েছে লাল রঙের বর্গাকৃতি, গুণ সবুজ রঙের ত্রিভুজ আকৃতি, আর হর হয়েছে সবুজ রঙের চতুর্ভুজ আকৃতি। সমান চিহ্ন দিয়ে আমরা লিখেছি লাল গোলাকৃতি গুণ সবুজ ত্রিভুজ আকৃতি, তার মানে লব গুণ লব। এবং হর লিখেছি লাল রঙের বর্গাকৃতি গুণ সবুজ রঙের চতুর্ভুজ আকৃতি, তার মানে হচ্ছে হর গুণ হর। এখন কি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? আসলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করার সময় আমরা কি করব, লবকে লব দিয়ে গুণ করে লব লিখব এবং হরকে হর দিয়ে গুণ করে হর লিখব। বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে তো? তাহলে দেখি আজকে আমরা কি কি কাজ করলাম। আমরা প্রথমে করেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এর পরবর্তীতে করেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। আমি আশা করছি বিষয় দুইটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে এখন একটু বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দেই তোমাদের। সবাই একটু বাড়ির কাজ নেওয়ার জন্য খাতা তৈরি করো। আমি খাতাটা খাতার মধ্যে সবাই লিখে নিবে আজকের বাড়ির কাজ কোনটি। সবাই বোর্ডে দেখবে, আমি বোর্ডে তোমাদের পড়েও দিব সাথে। আজকের বাড়ির কাজ হচ্ছে আমাদের, প্রথমে আমরা বলেছিলাম 1 ডেসিলিটার দ্বারা 5 ভাগের 4 অংশ রং করা যায়। তাহলে তোমাদের কাজ হচ্ছে 3 ভাগের 2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে, এটা তোমরা করে নিয়ে আসবা। আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, 1 ডেসিলিটার দ্বারা 5 ভাগের 4 বর্গমিটার অংশ রং করা যায়, আর তোমরা করবে 3 ভাগের 2 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার ক্ষেত্র রং করা যায়। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে আজকে আমার পাঠ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।